বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে সম্পর্ক দুই দেশই চাচ্ছে যে নতুন উচ্চতায় নিয়ে যেতে, এবং আমরা মনে করি যে আজকে সেটার আমরা এটার দেখেছি যে মানে আজকে যে টক্সটা হচ্ছে খুবই বলবো যে এটা খুবই সাকসেসফুল টক্স, ফ্রুটফুল টক্স, এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সামনে যে সম্পর্ক আরও নতুন উচ্চতায় উঠবে। আজকে এই টক্সগুলোর মধ্যে মূল ইস্যুগুলো ছিল মাইগ্রেশন। আপনি জানেন বাংলাদেশি সরকারি হিসাবে 8 লক্ষ আছে, অনেকে বলেন যে এইটার নাম্বার হবে 15 লক্ষ বাংলাদেশি এখানে কাজ করছেন। অনেকে এখানে আছেন সেকেন্ড হোম হিসেবে, অনেকে আছেন এখানে হাই স্কিল জায়গায়, অনেক প্রচুর প্রফেসর আছেন মালয়েশিয়ার প্রচুর ইউনিভার্সিটিতে বাংলাদেশি প্রফেসর টিচার্স এবং প্রফেসর আছেন। তো মাইগ্রেশন নিয়ে কথা হয়েছে, মাইগ্রেশন ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই, সেই বিষয়ে কথা হয়েছে। তারপরে আমাদের সাথে মালয়েশিয়ার যে একটা ট্রেড, আপনি জানেন ট্রেডের যে ইমব্যালেন্স আছে, সেইটা ট্রেড ইমব্যালেন্স কীভাবে দূর করা যায় এবং সেই অনুযায়ী এই যে কাজগুলো আমরা যাতে মালয়েশিয়ার মার্কেট অ্যাক্সেস পাই, সেগুলো অনেকগুলো প্রোডাক্ট যেগুলো আমরা বিদেশে যেগুলো এক্সপোর্ট করি সেটার মার্কেট এখানে অ্যাক্সেস পাওয়ার জন্য কথাবার্তা হয়েছে। ট্রেডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা ডিসিশন এসছে যে আমাদের দুই দেশ খুব দ্রুত ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নেগোসিয়েশনটা শুরু করবে। ব্লু ইকোনমি কথা হয়েছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় একটা মিশন হচ্ছে যে বাংলাদেশের যে ডিপসি যে আমাদের যে টেরিটরি আছে সেখানে কিভাবে ডিপসি ফিশিং কিভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। চিটাং পোর্টের আমরা চাচ্ছি যে চিটাং পোর্টকে খুব ওয়ার্ল্ডের নাম করা প্রতিষ্ঠানের যে এসে যাতে ম্যানেজ করে তাদের সাথে কথা বলা, এসে আলোকে চিটাং পোর্টে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে কথা হয়েছে। তারপরে এডুকেশন নিয়ে কথা হয়েছে। আমাদের প্রচুর ছেলে, একটা হিসাবে দেখা যায় যে 10,000-এর মতো ছেলে বাংলাদেশি এখানে পড়ালেখা করছেন। তারা যাতে গ্র্যাজুয়েশন করার পরে এখানে স্কিল লেবারের যে স্কিল ওয়ার্কারের যে ভিসা সেটা পান, সেই জন্য কথা হয়েছে। ডিফেন্স কোঅপারেশন নিয়ে কথা হয়েছে দুই দলে। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে অনেক কথা হয়েছে। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে রোহিঙ্গা সেই 2017 সালে 7.5 লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে এসেছিলেন। তারপরে আরও এই যে গত 18 মাসে আরও 1.5 লক্ষ রোহিঙ্গা এসেছেন। তো প্রায় মোর দেন 1 মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে, এবং এই ক্রাইসিসটা আসলে দিনকে দিন মানে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট খুব চেষ্টা করছে যে এই ক্রাইসিসটা কীভাবে রিজলভ করা যায়, এবং এই রিজলভ করানোর জন্যই আনোয়ার ইব্রাহিমের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে। মালয়েশিয়া বলেছে যে তারা আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে ওরা এবং ইন্টারন্যাশনাল যারা এই বিষয়ে যারা ইনভলভ সবার সাথেই তারা এঙ্গেজড হবেন। আর হালাল ইকোসিস্টেম নিয়ে কথা হয়েছে। আপনি জানেন মালয়েশিয়ায় অনেকগুলো 14টার মতো হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে যেখানে ওরা হালাল ফুড তৈরি করে, হালাল কসমেটিক্স তৈরি করে। তো এই 14টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এইরকম পার্ক যাতে বাংলাদেশে আমরা করতে পারি সেটা নিয়েও কথাবার্তা হয়েছে, এবং ওদের সাথে খুব আমরা বলবো যে খুবই ফ্রুটফুল একটা ডিসকাশন হয়েছে। বাংলাদেশ ওয়ার্ল্ডের 3য় বৃহত্তম মুসলিম মেজরিটি নেশন হওয়ার সত্ত্বেও বাংলাদেশের হালাল ইকোনমিটা সেভাবে টেক অফ করেনি। তো অথচ এই হালাল ইকোনমির সাইজ আজকে আমাদেরকে ওদের মালয়েশিয়ান এক অফিসিয়াল বললেন যে প্রায় $3 ট্রিলিয়ন। তো এই $3 ট্রিলিয়ন আমরা কিভাবে এই মার্কেটটাকে কিভাবে এক্সপ্লোর করতে পারি, এবং সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যারা হালাল পণ্য উৎপাদন করবেন বা রপ্তানি করবেন তাদের সার্টিফিকেশনটা কিভাবে হবে, কিভাবে তারা ফ্যাক্টরিগুলোকে মানে হালাল সম্মত করবেন, সেগুলো নিয়ে খুব ভালো ডিসকাশন হয়েছে।